দোস্ত মারপিট শুরু করার আগে তোদের মোল্লারা কি ফতোয়া দিয়েছিল একবার বল দেখি। কারণ আমরা জানি ওই দিন আগে টঙ্গী মাঠের বাইরে লাগাতার 2 ঘন্টা সকাল 8টা থেকে 10টা পর্যন্ত বদর, উহুদ, খন্দক, তাবুক, হুনাইন, ইয়ারমুকের বয়ান চলেছে। সেই রকম জিহাদের বয়ান। আরে আপনারা আর কি জিহাদের বয়ান দেন আর শোনেন? এর চাইতে বড় সাবিলুনা সাবিলুনা আল জিহাদুর বয়ান চলেছে। এরপর সেই জিহাদটা গিয়ে প্রয়োগ হয়েছে এই মাদ্রাসার কোমলমতি তালেবুল ইলমদের বিরুদ্ধে, যাদেরকে দেখলে ফেরেশতাও ডানা বিছিয়ে দেয়, যাদের জন্য গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ সকলে দোয়া করে, তাদের বিরুদ্ধেই জিহাদ জারি করেছে। তো এখন সাদ সাহেব বিশেষ একটা দলের বিশেষ একটা মেহনতের ব্যক্তিত্ব। এখন আমি অন্য আলাপে যাচ্ছি না, সেগুলো টানলে আবার আরেক নতুন আলোচনার সূত্রপাত হবে, সময়ও যাবে। কিন্তু আমি এতটুকু বলছি যে মুসলিম উম্মার আমির হতে চাইলে খালি তাবলিগ করলেই চলে না, বহুকাম করা লাগে। মুসলিম উম্মার আমির মানে বুঝেন? খলিফা। খলিফার দায়িত্ব কি? প্রতিটা মুসলমানকে নিরাপত্তা দিতে হবে, মুসলমানদের হারানো ভূমিগুলোকে পুনরুদ্ধার করতে হবে। ফিলিস্তিন থেকে শুরু করে এই বাবরি মসজিদ পর্যন্ত প্রতিটা জায়গায় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মুসলমানদের বাহিনী গঠন করবে, জিহাদের ফরজ বিধানকে জারি রাখবে, ইসলামী বিচার আইন কানুন বিধান সংবিধানকে বাস্তবায়ন করবে। এগুলোই তো খলিফার অর্থ। এমনকি একজন অসহায় নারী যদি থাকে, যার দুনিয়ায় কেউ নাই দেখার মতো, সুলতান ওয়ালিয়্যু মান লা ওয়ালিয়্যা লাহু, আরে তার দায়িত্ব ছিল সেই খলিফা হবে। সেই খলিফা তাকে খাবার, ভরণ পোষণ, কাপড় চোপড় সব দিতে হবে, আবার তার বিয়ে শাদীর ব্যবস্থাও করাতে হবে। এক কথায় গোটা মুসলিম উম্মার অভিভাবক তিনি। এমনকি মসজিদে মসজিদে তখন আর জুম্মা ঈদ পড়তে পারবেন না। জুমার ঈদ বৈধ হওয়ার জন্য সেই খলিফা অথবা তার কোনো প্রতিনিধি থাকা লাগবেই লাগবে। তো এই শর্তগুলোর কোন জিনিসটা তার মধ্যে পাওয়া গেছে? আছে নাকি? আছে নাকি? আর এই দাবি তো আফগানিস্তানের মোল্লারাই করে নাই, তারা নিজেদেরকে খলিফা দাবি করেছে। অথবা আপনারা কখনো তাদেরকে খলিফা দাবি করেছেন? কেন? খলিফা ভাই যেন তো ব্যাপার না। গোটা দুনিয়ার প্রতিটা মুসলমান, সে যেই দল করুক, যেই মতের থাকুক, আরে সে হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, এমনকি মাযহাবি হোক, লামাযহাবি হোক, আলিয়া হোক, কওমিয়া হোক, যারাই মুসলমান, কাফের না, যারাই মুসলমান, এমনকি যত বড় পাপী মুসলমান হোক না কেন, তাদের সকলের দায় যার কাঁধে অর্পিত হয়, তার নামই খলিফা। খলিফা চাইলেই শুধু এক দলের পক্ষপাতিত্ব করে অন্যদের বিরুদ্ধে যেতে পারে না। তা আমির বলা হতো কাকে? আমিরুল মুমিনিন। এখন এনে ফতোয়া প্রয়োগ করা হচ্ছে কার উপরে? তার মানে কি? শব্দ নিয়েছে হাদিস থেকে, কিন্তু প্রয়োগ করেছে এনে ভিন্ন জায়গাতে। হাদিস আমিরুল মুমিনিন নিয়ে যা বলা হয়েছে সেগুলো এনে লাগিয়ে দিয়েছে এখানে। এটা সহি ব্যাখ্যা না অপব্যাখ্যা? বাংলাদেশে এমন রাজনৈতিক দলও আছে, ইসলামী ঘরানায়, আমি নাম বলবো না, যারা বলে তাদের দল করাই ফরজ এবং দল থেকে কেউ যদি বের হয় তাকে বাগী বলে। তার ব্যাপারে হাদিসগুলো প্রয়োগ করে, মান ফারাকাল জামাআত শিবরান ফাকাদ মাতা মিতাতাল জাহিলিয়া। কেউ যদি দল থেকে এক বিঘত আলাদা হয়, সেই অবস্থায় মরলে জাহেলি মরণ মরবে। কিন্তু নবী যে জামাতের কথা বলেছেন, এই জামাত এরকম দল না, বরং ওই জামাত হলো খলিফার অধীনে থাকা মুসলিম উম্মাহ, মুসলমানদের জামাত। তা হাদিস নিল কোন জায়গা থেকে, প্রয়োগ করলো এনে কোন জায়গায়? এমন টাল্টি বাল্টি বাংলাদেশে চলে নাকি চলে না? বহুত চলে, বহুত চলে। বললে অনেকে কষ্ট পাবেন, যেহেতু আগেও 2-1 বার কষ্ট দিয়েছে গত 4 বছরে, আমার মনে পড়ে, এইবারও আরেকটু কষ্ট দিয়ে যায়। যেমন ধরেন ওই শহীদ নিয়ে যে উদাহরণ দিয়েছিলাম, মুজাহিদ, খলিফাও যেহেতু বললাম, শহীদও বললাম, আমিরুল মুমিনিনও বললাম, এটা বাকি রেখে আর কি লাভ? বাকির নাম ফাঁকি, যা বলার বলে ফেলি। এখন আলটিমেটাম আরেকবার দিতে মনে চাইলে দিয়ে দেন, নোয়াখালীর জমিনই তো, যদি মনে চায় আগে 48 ঘন্টা দিয়েছে, এখন 72 ঘন্টা বা 24 আওয়ার্স দিবেন, লাভ ভাই, আমরা রেডি আছি, দিতে পারেন। এইসব সাহেব এগিয়ে চলেন, আল্লাহ যে আপনার সাথে। তো যদি এটা আমাদের ব্যক্তিগত ফতোয়া হতো, যে কেউ চ্যালেঞ্জ করলে, তাহলে এটা আমাদের জন্য লজ্জার বিষয় হতো। কিন্তু দারুল উলুম করাচি থেকে 2021 সালে এই ফতোয়া বের হয়েছে। আপনাদের ইতিমধ্যে সকলের নজরে এসেছে নাকি আসে নাই? অবশ্যই এসেছে, যে কোন দল যারা ময়দানে জিহাদ করে না, কারণ জিহাদ শব্দটা বললে উরফে আমে, সাধারণ ব্যবহারে এর অর্থ হয় আল কিতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ। এর মানে ইসলামের জিহাদকে আমরা এটা সীমাবদ্ধ করে দিচ্ছে তা না, জিহাদের ব্যাপকতা আছে, কিন্তু প্রতিটা
শব্দের শরিয়ার বিবেচনায় একটা মূল অর্থ থাকে আর একটা প্রাসঙ্গিক অর্থ থাকে। যেমন সলাৎ বললেই নামাজ বুঝবো, কিন্তু সলাৎ মানে দুরূদ বটে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই বাক্যের অর্থ কি? আল্লাহ নামাজ পড়ে নবীর উপরে, ফেরেশতারা নামাজ পড়ে নবীর উপরে, মুসলমানরা তোরাও নামাজ পড় নবীর উপরে। নাউযুবিল্লাহ, এটা কেমনে সম্ভব? সম্ভবই তো না। তাহলে এখানে সলাৎ নামাজ অর্থে না, ভিন্ন অর্থে। তো অবশ্যই 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 কোরআনে কোথাও কোথাও জিহাদ ভিন্ন অর্থে ব্যবহার হয়েছে, স্বীকার করছি আমি। কোরআনে 4টা আয়াতে জিহাদ শব্দ ঢালাও ভাবে আছে। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ইত্যাদি। মোট 4 আয়াতে জিহাদকে ব্যাপক অর্থে ব্যবহার করা হয়েছে। এমন কি এক জায়গায় ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা। আল্লাহ বলেন, তোর বাপ মা যদি তোর সঙ্গে জিহাদ করে, আমি আল্লাহর সঙ্গে শিরিক করা লাগবেই লাগবে, খবরদার বাপ মায়ের কথা শুনবি না। তাই বলে বেয়াদবিও করিস না। আসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়া যেই কয়দিন থাকবি ভালো আচরণ কর। তো এই হাদিসে বাপ মা শিরিকের জন্য চাপ দেওয়াকেও জিহাদ শব্দ বলা হয়েছে নাকি হয় নাই? আরে হয়েছে নাকি হয় নাই? কোন পাগলের সাহস আছে বলবে তাহলে তো বিজেপি জিহাদ করছে, আরএসএস জিহাদ করছে, বজরং দল জিহাদ করছে, ইসকন জিহাদ করছে, খ্রিস্টান মিশনারিরা জিহাদ করছে। কারণ কোরআনে তো জিহাদ শব্দ এই অর্থে ব্যবহার করা হয়েছে। হয় নাই কে বলতে পারবে? পারবেন নাকি? আছে তো, এক জায়গায় না একাধিক জায়গায় আয়াতটা আছে। কোথাও আল্লাহ আন্তঃশ্রিকা, কোথাও লিতুশ্রিকা, কিন্তু জাহাদা শব্দ দিয়ে আছে। তা আল্লাহ জিহাদ শব্দ ব্যবহার করেছেন, আপনি বলেন না কেন? বলবে হুজুর আপনিও বোঝেন যে এটা সাধারণ ব্যবহার না, এটা একটা বিশেষ ব্যবহার, বিশেষ বিশেষই, সাধারণ সাধারণই। তো এখন ওই জিহাদ আল্লাহ ওটাকে বললেও আমরা বিজেপির মুজাহিদ বাহিনী বা মুজাহিদ দল বলবো না, অথবা আমরা নরেন্দ্র মোদীকে আমিরুল মুজাহিদিন বলবো না। যদিও শব্দ আছে, দলিল আছে, আমি স্বীকার করছি, 1000 বার করব, কিন্তু বলবো না। কেন? কারণ তখন এটা ভিন্ন অর্থে চলে যাবে। জিহাদ শব্দের মূল ধাতু হলো জিম হা দাল। এই শব্দ তো সহবাসের বেলায় ব্যবহার করা হয়েছে। নবী বলেন, ইদা জালাসা বাইনা শাবিহাল আরবাই ওয়া জাহাদা ফাকাদ ওয়াজাবাল গুসলু। স্বামী যদি স্ত্রীর 4 অঙ্গের মাঝে বসে জিহাদ করে, 4 অঙ্গ মানে হইলো 2 হাত আর 2 পা, এর মাঝে কি আছে এটা আমার বলা লাগবে না, বিবাহিতরা জানেন, অবিবাহিতরা না বুঝলেও। তো এখন এই 4 অঙ্গের মাঝে বৈশাই হোক, শুয়েই হোক, যেমনি হোক, নবী বলছেন বসে যদি জিহাদ করে গোসলই ফরজ হয়ে যাবে। এই জিহাদ আবার কেমন জিহাদ যে জিহাদ করলে গোসলই করা লাগে? তাহলে তো যারা যারা গোসল করবে ফরজ গোসল সবাইরে মুজাহিদ বলা অনিবার্য হয়ে যাবে। কি মানবেন নাকি আপনারা? মানবেন নাকি আপনারা? আচ্ছা, এই হাদিস তো আরো ক্লিয়ার। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান সে যার জবান থেকে আর হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে। কালেমা তো আর পড়া লাগবে না, তাই না? যাক, হিন্দু যদি কাউরে গালি না দেয়, না পিঠায়, ওরেও মুসলমান বলা লাগবে, হাদিসে আছে। মানবেন নাকি? মানবেন নাকি? বলবেন হুজুর কালেমা যে পড়া লাগবে এটা বলা লাগে, আগে তো ওইটা লাগবে। ওই কালেমা পড়ে আল্লাহর হক ঠিক রাখে, এরপর যে বান্দার হক ঠিক রাখে তারে খাঁটি মুসলমান বলে। তো মুজাহিদ, খাঁটি মুজাহিদ কারে বলে? নবী বলেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। আরে খাঁটি মুজাহিদ যে আল্লাহর আনুগত্যে নিজের নফসের সঙ্গে জিহাদ করে। কারণ মুজাহিদ 2 রকম হবে। এক ময়দানে গিয়েছে, যুদ্ধ তো করে, কিন্তু রাতের বেলা আবার গুনাহ করে, পর্নোগ্রাফি দেখে, মদ খায়, নামাজ ছেড়ে দেয়, গনিমতের মাল মেরে দেয়, আমিরের আদেশ লঙ্ঘন করে। এমন হতে পারে নাকি পারে না? তো সেও মুজাহিদ। আবার আরেকজন লড়াই তো করেই একটা গুনাহ করে না, বান্দার হক নষ্ট করে না, আল্লাহর হক নষ্ট করে না। আমাকে বলেন 2 মুজাহিদ এক হবে না আলাদা হবে? আরে এক হবে না আলাদা হবে? নিঃসন্দেহে আলাদা হবে। এই দ্বিতীয় মুজাহিদকে কামেল মুজাহিদ বলতে হবে। আল্লাহ নবী এটাই বুঝিয়েছেন। কারণ এই হাদিসের অপর অংশে আছে, আল মুহাজিরু মান হাজার আল খাতায়া ওয়াজ যুনুব। আরে মুহাজির সে যে গুনাহ ছাড়ে। দেশ না ছাই রাখলে গুনাহ ছাড়লে মুহাজির বলবেন না, বলবেন যে দেশও ছাড়ে কিন্তু নতুন দেশে গিয়ে আকাম কুকাম করে না, ওখানেও মানুষের মতো মানুষ হয়ে থাকে, তারই খাঁটি মুহাজির বলে। আর যে দেশ ছেড়েছে, পাপ ছাড়ে নাই, ওরে পুরোপুরি খাঁটি মুহাজির বলা যায় না, ও কিছুটা ভেজালের মধ্যে রয়ে গেছে। এটাই তো অর্থ। তো দারুল উলুম করাচি থেকে স্পষ্ট ফতোয়া দিয়েছে, এভাবে মুজাহিদ নামে দল বানানো, দল নেতাকে আমিরুল মুজাহিদিন বলা উচিত না, এটা বর্জনীয়। 2021-এর ফতোয়া, আজকে 2024-এর ইতিমধ্যে ফেব্রুয়ারি মাস চলে এসেছে, কিন্তু ফতোয়ার জায়গায়, দলের জায়গায়। কারো মনেই হয় না এই ফতোয়াটা গ্রহণ করা উচিত।
আর যদি গ্রহণ না করা হয় তাহলে এর পক্ষেও দলিল দেওয়া উচিত, এটাই তো যুক্তির কথা। কিন্তু যুক্তির মোকাবিলায় যুক্তি না দিয়ে কেউ যদি খেপে যায়, তাহলে ডাল মে কুছ কালা হ্যায় এমনটা কিছু বুঝে আসে। মহিলা মাদ্রাসা নিয়ে আমরা কিছু মন্তব্য করেছিলাম, আপনাদের মনে থাকার কথা। আমার মহিলা মাদ্রাসা নিয়ে স্বতন্ত্র কোনো বয়ান কখনো ছিল না, এখনো পর্যন্ত নাই। ওখানে বয়ান ছিল ভিন্ন একটা বিষয়। বয়ানের মাঝে উদাহরণ হিসাবে সম্ভবত 1.5 মিনিট হবে, 1.5-2 মিনিটের মতো হালকা কিছু মন্তব্য উদাহরণ হিসাবে এসেছে। কি উদাহরণ? যে যেখানে ইসলামে ফিতনার আশঙ্কায় নারীদের ব্যাপারে এত সতর্কতা অবলম্বন করা হয়েছে, মসজিদে পর্যন্ত আনতে নিষেধ করা হয়েছে, এই ফতোয়া খালি ইমাম আবু হানিফা না, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আজকের যুগের নারীদেরকে যদি রাসূল দেখতো, আজকের যুগ মানে 2024 না, কোন যুগ? সাহাবী যুগ। আজকের যুগের নারীদেরকে যদি রাসূল দেখতো, তাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিত। তা আমাদের দাবি ছিল এটা, যেখানে মসজিদের ব্যাপারে আসার ব্যাপারে এত সতর্কতা, অথচ নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিধান হবে না, হতে পারে না। এখানেই যদি এত সতর্কতা, এমন কি ওয়াজ মাহফিলের ব্যাপারে আমাদের ওলামায়ে কেরাম কত রকম সতর্কতা অবলম্বন করেন। প্রজেক্টর নিয়ে ফতোয়া আছে নাকি নাই? তারপর অনেক জায়গায় মহিলাদের নিয়ে আলাদা প্রোগ্রাম করে, পুরুষের সাথে মিলিয়ে আলাদা প্যান্ডেলে আনে না। দিনের বেলা সকাল বেলা তাদেরকে বয়ান দিয়ে বিদায় করে দেয়, কিন্তু রাত বিরাতে রাত 12টা 1টা 2টা পর্যন্ত নারীরা থাকবে, তারপর বাড়িতে যাবে, এটা পর্যন্ত অধিকাংশ জায়গায় পছন্দ করে না। যার কারণে আমার নজর এটাই বলে, অধিকাংশ জায়গায় নারীদের জন্য আলাদা আয়োজন করে আলাদাভাবেই বিদায় করে, পুরুষের সাথে মিস ঘটায় না, না হলে বহুত ফিতনায় জামানায় হয়ে থাকে। এই প্রসঙ্গে বলেছিলাম যে মাদ্রাসাগুলোর ব্যাপারে আমাদের আকাবিরা কত সতর্কতা অবলম্বন করেছেন, যার কারণে এখন দেখা যাচ্ছে মাঝে মধ্যে যে দুর্ঘটনা ঘটছে। কেন? কারণ যার মনে চায় বিচ্ছিন্নভাবে, কোনো মনিটরিং নাই, তদারকি নাই, যার মনে চায় আলাদাভাবে প্রতিষ্ঠান একটা খুলে বসছে, এখন প্রতিষ্ঠান খুলে 2 দিন পর দুর্ঘটনাও ঘটাচ্ছে, আর গোটা জাতির মুখে গিয়ে চুনকালি পড়ছে। আমরা যেহেতু মাঠে ময়দানে থাকি, গালিগুলো বেশি আমাদেরকেই শুনতে হচ্ছে। কথা তো ছিল এটা, এই কথার সাথে ইখতিলাফের কোনো সুযোগ আছে? আরে আছে নাকি? এবং বাংলাদেশে একজনও, এই যে শিক্ষা বোর্ডগুলোর মুরব্বীরা বলেন, অথবা বড় বড় প্রতিষ্ঠিত পাবলিক, প্রাইভেট না, পাবলিক যে মহিলা মাদ্রাসাগুলো আছে সুনামের সাথে বছরের পর বছর চলছে, একজনও আমার সাথে ইখতিলাফ করেছেন বা আমার নিন্দা করেছেন দেখি নাই। তো সর্বপ্রথম নোয়াখালীর কিছু লোকের কি হলো আল্লাহ ভালো জানে, এদের পিছনে কেন জানি আগুন ধরে গেল। আর পরবর্তীতে আমি জেনেছি, যেহেতু মোহাব্বতের ভাই অনেক জায়গায় আছে, কার কি ক্যারেক্টার, তাদের ব্যাকগ্রাউন্ড কি, কে অতীতে কি ঘটিয়েছে না ঘটিয়েছে, আমার কাছে বিস্তারিত তথ্য প্রমাণ সহকারে আমলনামা আছে। তারাও যেহেতু আগে বাড়ি নাই, আমিও আর আগে বাড়ি নাই, আমিও শাটডাউন থেকেছি। কিন্তু যদি আরেকটু আগে বাড়তো, তাহলে আমাদের প্রিপারেশন ছিল কার থলের বিড়াল কি আছে আর ব্যাকগ্রাউন্ড কি আছে, সবকিছু সামনে বের হয়ে আসতো। কারণ অপরাধ নিয়ে আলোচনা করলে তাদেরই কলিজায় আগুন জ্বলবে। অপরাধ নিয়ে আলোচনা করলে তাদের ভেতরে আগুন জ্বলবে যারা অপরাধ জড়িয়ে আছে। তা আমার পুরো আলোচনার খোলাসা এক জায়গায়, ইসলামকে হেফাজত করতে চাইলে ইসলামের প্রতিটা বিধান এবং প্রতিটা পরিভাষাকে হেফাজত করতে হবে, না হলে কাদিয়ানীরা যেভাবে ইসলাম বরবাদ করেছে, এই পরিণতি বারবার সামনে আসবে। কাদিয়ানীদের পাপ কি রে ভাই? ওরা কি খাতমে নবুয়ত মানে না? খাতামুন নবীন আয়াত স্বীকার করে না? করে। খাতামুন নবীন আয়াত মানে, খাতমে নবুয়ত মানে, কিন্তু সেই ব্যাখ্যায় মানে না যেই ব্যাখ্যায় আপনারা মানেন। শব্দ মানে, ব্যাখ্যা খালি পাল্টে দিয়েছে। এখন আপনারা সকলে একমত ওরা মুসলমানই নাই, ওরা মুরতাদ হয়ে গেছে। সুতরাং ইসলামকে হেফাজত করতে চাইলে ইসলাম দাঁড়িয়ে আছে কিছু বিধানের উপর, কিছু পরিভাষার উপর। এই পরিভাষাগুলো যদি টিকাতে না পারেন, ইসলাম ঠিক থাকবে না। পর্দা ইসলামের একটা পরিভাষা নাকি? পরিভাষা না। আর যদি কেউ এটাকে বিকৃত করে, মনের পর্দাই বড় পর্দা, বাইরের পর্দা লাগে না, ইসলাম থাকবে না বিকৃত হবে। একইভাবে জেন্ডারের সাথে ইসলামের বিধানের সম্পর্ক আছে নাকি নাই? পুরুষ হলে আলাদা বিধান, নারী হলে আলাদা বিধান। খুনসা যদি হিজরা হয়, হিজরা মানে হইল পুরুষের তো আছে একটা, মহিলারও একটা, হিজরাদের জিনিস আছে 2টা, তবে 2টা থাকলেও কোনোটাই কামেন না, তার নামই হিজরা। না হতে পারে আব্বা, না হতে পারে আম্মা। এখন এই খুনসাদেরকে নিয়ে আলাদা বিধান আছে নাকি নাই? আপনারা কুদুরি খুলেন, বেশি দূর যাওয়া লাগবে না, মুক্তাসরুল কুদুরি খুলেন, আলাদা অধ্যায় পাবেন কিতাবুল খুনসা এই নামে। তো ইসলামের সাথে জেন্ডারের সম্পর্ক আছে নাকি নাই? এন্ড কেউ যদি এসে ট্রান্সজেন্ডারদের মতো নতুন সংজ্ঞা আবিষ্কার করে, মনের লিঙ্গই বড় লিঙ্গ, বাইরের লিঙ্গ ব্যাপার না। ট্রান্সজেন্ডারবাদের মূল কথা কিন্তু এটাই।
ট্রান্সজেন্ডার সার্জারি করেই হোক, হরমোন ঢুকিয়েই হোক, যেভাবেই হোক, মূল কথা এটা, মনের লিঙ্গই বড় লিঙ্গ, বাইরের লিঙ্গ ব্যাপার না। আরে মনে মনে যদি সব চলে, মনোরোগ কাকে বলে? আরে তোর রোগ হয়েছে, চিকিৎসা তোরে না করতে হবে, আর নিজেও রোগী হয়েছিস, আমাদেরকেও রোগী বানাবি, এটা তো মেনে নেওয়া যায় না। আমি এমন লোকও দেখেছি গায়ে কাপড় নাই কিন্তু নিজের আমেরিকার প্রেসিডেন্ট দাবি করে। যদি জিজ্ঞেস করি, কি রে পাগলা, তোর গায়ে তো কাপড়ই নাই, তুই তো চেয়ারম্যান মেম্বারই না, তুই আমেরিকার প্রেসিডেন্ট হলি কিভাবে? বলে মনে মনে। এমন লোকও আছে বাংলাদেশে নিজের ইমাম মেহেদি দাবি করে, মাহদিয়ে বলতে পারে না, মেহেদি, ওই হাতে দেয় না মেহেন্দি, মেহেদি, ইমাম মেহেদি বলে দাবি করে। যদি জিজ্ঞেস করি, বাপুরে তুমি ইমাম মেহেদি হবা কেমনে? আল্লাহর খলিফা মাহদির নাম কি, বাপের নাম কি, কোন এলাকায় আসবে, কারা বায়াত দেবে, কই যুদ্ধ করবে, হাদিসে বলা আছে নাকি নাই? বলা আছে, কিছুই তো মিলে না তোমার সাথে। মেলা লাগবে না, আমার মনে হয়েছে এতেই চলবে। তো পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি হয়েছে, এটাই তো বাস্তবতা। এই পাগলগুলো নিয়ে আমরা নিজেদেরকে সামলা দিতে পারছি না, এর মধ্যে নতুন পাগল বের হয়েছে, দেখতে পোলা, যন্ত্রপাতিও ঠিক আছে, কিন্তু আরে মনে করতে হবে মাইয়া। আবার মহিলা হোস্টেলেও নাকি সিট দিতে হবে, অথচ সিট দেওয়ার পরে কি করবে এটা মনে হয় আমরা বুঝি না। বাস্তবতা তো এটাই। তো লুচ্চামি করার কত সুরাত হতে পারে, কিন্তু এরা লুচ্চামি করার আপডেট এক সুরাত আবিষ্কার করে নিয়েছে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ মানুষ এদেরকে এমনি সোজা করে দিবে। কেমনে জানেন? আমরা ছোটবেলায় দেখতাম, যখন সিলেট দারুসালাম মাদ্রাসা হেফখানায় পড়ি, প্রায় প্রতি মঙ্গলবার বালিয়ার পীর সাহেব, বালিয়ার নাম শুনছেননি? ময়মনসিংহের বালিয়ার পীর সাহেব হুজুর যেতেন, যেহেতু আমাদের মাদ্রাসার মুহতামিম ছিলেন, তৎকালীন বেফাক বোর্ডের সভাপতি আল্লামা নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? অন্তত আলেমরা, তালিবুল ইলমরা শোনার কথা। তো হুজুরের নিসবতে বালিয়ার হুজুর প্রায় প্রতি মঙ্গলবার যেতেন। তো শত শত হাজার হাজার রোগী আসতো। কিসের রোগী বুঝছেন? জিনে ধরা, শয়তানে ধরা রোগী। তখন আমরা বাচ্চা, মাঝে মধ্যে দেখতাম দুই একটা এমন শক্তিশালী রে বাবা, যেন দানবের শক্তি, অসুরের শক্তি এসে গায়ে ভর করেছে, 4 5 জনে মিলে ধরে রাখতে পারে না, এমনি এক একটা হাত মারে, কে যে কই গিয়া পড়ে। তো ঢুকানোই যায় না হুজুরের রুমে, কিন্তু ঠেইলা ধাক্কায় কোনোভাবে যদি একবার ঢুকায়, ঢুকানোর সময় তো একেবারে জামানা সবচাইতে বড় শয়তান, কিন্তু যখন ভেতরে গিয়া লাঠির বাড়ি, পানি পড়া, তেল পড়া, দোয়া দুরু যা কিছু আছে, থেরাপি টেরাপি ঠিক মতো সাইজ হতো, সব কিন্তু শেষে যখন বের হতো মনে হতো জামানা সবচাইতে বড় বলি। ঢোকার সময় একেবারে পুরা পাগল, বের হওয়ার সময় পুরো বুজুর্গ। কেমনে সম্ভব? ওটা যেমনে সম্ভব হয়েছে, ট্রান্সজেন্ডাররাও এভাবেই মানুষ হবে, এটাও সম্ভব হবে। বাংলায় বলে না, ঠ্যাঙ্গানির উপরে ওষুধ নাই। যে আমেরিকা 19 বছর আফগানিস্তানকে বিরান বানিয়েছে কি বলে? এরা জঙ্গি, এরা সন্ত্রাসী, ওয়ার ওয়ান টেররের নামে। কিন্তু লাস্টে যখন চুক্তি করবে, কারণ চুক্তি না করলে আর আস্তই থাকবে না, মাইরেই ফেলাবে। কারণ ভাবলো যে যেই কয়টা আছি অন্তত বাইচা চলে যায়। কারণ বাঙালিগুলো তো টিটকারি মারে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এগুলোর মাথায় তো গোবর থাকার কারণে এরা জানে না মোল্লার দৌড় আসলে কোন পর্যন্ত। কিন্তু ওদের দুনিয়ার প্রভু আমেরিকা ভালো করে জানে মোল্লার দৌড় আসলে কোন পর্যন্ত। মোল্লার দৌড় খেয়েই তো ভেগেছে, মোল্লার দৌড় খেতে খেতেই তো কোমরের হাড় গড় শেষ হয়ে গেছে। এখন আমেরিকা সুপার পাওয়ার থেকে আরে একেবারে জিরোতে গিয়ে শীঘ্রই উপনীত হবে ইনশাআল্লাহ। তো এখন চুক্তি করে বের হবে, কিন্তু জঙ্গির লগে আবার চুক্তি করে কেমনে? জঙ্গির লগে যে চুক্তি করে ও তো আরো বড় জঙ্গি। এখন আইসা হোয়াইট হাউস থেকে বিবৃতি দিল, সরি থুক্কু, আমাদের বুঝতে ভুল হয়েছে, ওরা জঙ্গি না, ওরা সশস্ত্র স্বাধীনতাকামী বিপ্লবী। বলেছে নাকি বলে নাই? বুঝলি তো বুঝতি, 19 বছর আগেই বুঝতি, এত রক্তের পরে কেন বুঝলি? জবাব একটাই, মায়ের উপরে ওষুধ নাই, মায়ের খাইলে সবাই বোঝে। কি বাস্তব নাকি অবাস্তব? সুতরাং ইসলামের প্রতিটা পরিভাষাকে হেফাজত করবেন। আমার দ্বারাও যদি কখনো ইসলামের কোন পরিভাষার খেয়ানত হতে দেখেন, স্পষ্ট বলে দিচ্ছি, কারণ ভালোবাসাও হবে আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। যতদিন আদর্শের উপর চলবো ভালোবাসবেন, যখন আদর্শ থেকে সরে যাব, আল্লাহ না করুক হলুদ কার্ড না ডাইরেক্ট লাল কার্ড দেখিয়ে দিবেন। তখন যদি আমার দলিল দিয়ে আপনি গোমরা হন, কিয়ামতের দিন আমি আপনার দায় নেব না, নেওয়া সম্ভব না। সুতরাং ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও হবে আল্লাহর জন্য, আদর্শের জন্য হবে ভালোবাসা। যতদিন আদর্শে থাকবে ততদিন তাদেরকে আমরা মাথায় তুলে রাখবো। কারণ মাওলানা সাদ সাহেবকে একসময় জাতি মাথায় তুলে রাখে নাই, মাওলানা সালমান নদভীকে একসময় মাথায় তুলে রাখে নাই, মুফতি ইজহারকে একসময় মাথায় তুলে রাখে নাই। কিন্তু এখন যে দ্বন্দ্ব, এটা কি ব্যক্তিগত স্বার্থে না আদর্শিক স্বার্থে?
সুতরাং আদর্শের লাইনে আল্লাহর রাস্তায় ছাড় দিবেন না। আপনার পীর করেছে তাতে কি, আপনার নেতা করেছে তাতে কি, আর আপনার বাপে করলে তাতে কি? আল্লাহ এবং তার রাসূল সবার আগে, অন্য কেউ তাদের আগে যাবে না, নেওয়া উচিত না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যাক, কিছুক্ষণের মধ্যে মুশতাকুন নবী হাফিজাহুল্লাহ উপস্থিত হবেন। এর আগে ছোট ছোট কয়েকটা প্রশ্ন জবাব দেই সংক্ষেপে। আসসালামু আলাইকুম শেখ, পাকিস্তানের করাচি থেকে বাংলাদেশের তথাকথিত মুজাহিদের ব্যাপারে কি ফতোয়া এসেছে? উর্দু পড়তে পারি না, তাই বুঝতে পারি নাই। এটা তো বাংলা অনুবাদও দিয়ে দিয়েছি, আজকে দিয়েছি, দেখে নিতে পারেন। বাংলা অনুবাদ স্পষ্ট ভাবে আছে, উর্দু ফতোয়া তো যা আছে ক্লিয়ার ভাবে আছে, বাংলার মধ্যেও এটা ক্লিয়ার ভাবে আছে। দুইটা প্রশ্ন, একটা প্রশ্ন হয়েছে যে মুজাহিদ, আমিরুল মুজাহিদিন এই শব্দগুলো ব্যবহার করা উচিত কিনা, আর দ্বিতীয় প্রশ্ন হয়েছে যে নির্বাচন বা গণতান্ত্রিক এই সিস্টেমের মেহনতকে এটাকে জিহাদ বলা উচিত কিনা। দুইটার জবাবই এসেছে না, দুটোই বর্জনীয়, কোনোটাই উচিত না, বরং এ থেকে বিরত থাকতে হবে। এটাই হলো মূল কথা। বাকিটা আপনারা বিস্তারিত দেখে নিন, যেহেতু বাংলা অনুবাদ দেওয়া আছে। শাহেখ, কিছুদিন আগে দেখলাম একটা দল বলেছিল আপনাকে নোয়াখালীতে ঢুকতে দিবে না, তাদের ব্যাপারে কিছু শুনতে চাই। আরে প্রশ্নের আগে জবাব হয়ে গেছে সবগুলাই, কিন্তু প্রশ্নের আগে জবাব হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তবে এটা কোনো দল নেই, এগুলো হলো বহিঃপর সংগঠন। না হলে তাদের অফিস কোথায়, রেজিস্ট্রেশন নাম্বার কত, তাদের অতীতের কোনো কর্মকাণ্ড অথবা ধর্ম রক্ষার জন্য কোন আন্দোলনও তাদেরকে এই শিরোনামে মাঠে দেখা গিয়েছে না। এগুলো হলো কিছু মানুষের মাথায় হঠাৎ ভূত চেপেছে, আর আড়ালে কারা কারা ইন্ধন দিয়েছে তাও আমাদের জানা আছে। তো এখন কিছু লোক এদেরকে মাঠে নামিয়েছে, দোস্ত তোরা কিছু কথা বল, আমরা প্রচারও করবো, একসিলে ভাইরালও হলি। কারণ এমন এক জামানে এসেছে, একজন আমার কয়দিন আগে, আপনারা চিনবেন, হেফাজতে ইসলামের এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল, আমাদের অত্যন্ত মহাব্বতের ভাই মাওলানা গাজী ইয়াকুব উসমানী হাফিজাহুল্লাহ, চেনেন না? আমরা দুষ্টমি করে বলছো, সোমা ভাই আপনারা দেখি যে গালি দেয় সেই ভাইরাল, একটাও মিস নাই। আরে যে যারে কেউ চিনতো না, ও যদি গালি দেয় সেই ভাইরাল। তো দেখে তো আমার ঈর্ষা হচ্ছে, আমিও দিব না কি একটা গালি, তাহলে আমিও তো হয়ে যাবো ভাইরাল। আমি বললাম আমিও তো বুঝি না যে গালির মধ্যে কি পাওয়ার আর কি কারিশমা আছে। গালি দিতে দেরি, গোটা জাতির সামনে ভাইরাল হতে দেরি না, তো কিছু না কিছু একটা তো আছে। তো এদেরকে ময়দানেও নামিয়েছে, আর কিছু গোপন প্রলোভনও দেখিয়েছে, এইটা কর, ভবিষ্যতে এই ফ্যাসিলিটিস পাবি ইনশাআল্লাহ। সাউফা তা'লামু ইযান কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। ইতিহাস কাউকে ক্ষমা করে না, সব দালালদের পরিচয় আর মুখোশ একদিন উন্মোচিত হবে ইনশাআল্লাহ। তবে আমার কাছে লজ্জা লেগেছে এই কারণে, কারণ নোয়াখালীতে আমার আজকে থেকে আসা যাওয়া নেই, যে চতুর্থ মাহফিল তো এটাই, তার মানে আরো 4 বছর, মাঝখানে 1 বছর তো আমি জেলেই, তো ওটা সহ মিলালে 5 বছর। তার মানে যেই সময় আমাকে গোটা বাংলাদেশ চেনে না, ওই সময় আমার নিয়মিত নোয়াখালীতে আনাগুন আলহামদুলিল্লাহ। তাহলে মহব্বত তো আজকের না, মহব্বত অনেক আগে। এবং আমার একটা ব্যক্তিগত মূলনীতি হলো, আমার সেই অখ্যাত জামানায় বা কম খ্যাতির জামানায়ও যারা মহব্বত করতে একমাত্র আল্লাহর জন্য, আমি এই জামানায় আইসা যারা মহব্বত করে, কারণ এখন সকলে আদর্শের জন্য করে না, অনেকে অনেক নিয়াতেই করে, বিভিন্ন ব্যাপার স্যাপার থাকে। আমি এই জামানার লোকদের চাইতে অধিকাংশ ক্ষেত্রে আগের মানুষদেরকে বেশি প্রাধান্য দেই, কারণ আগের মানুষগুলোর দিলটা যে খাঁটি, এটা আমার এই 2 চোখ সাক্ষী। এখন কেউ বলতে পারেন হুজুর তাহলে বেশি প্রোগ্রাম দেন না কেন নোয়াখালীতে? কারণ না হলে এই বছর অন্তত 200-300 ফোন গিয়েছে খালি নোয়াখালী থেকেই, কিন্তু মানুষ তো একজন, কয়টা দাওয়াতি ভাই রাখা সম্ভব? ইতিমধ্যে 400 মাহফিল খালি এই মৌসুমে করা লেগেছে, এই চলতি মৌসুম আলহামদুলিল্লাহ 400 মাহফিল। তারপরও কয় জেলার মানুষকে সন্তুষ্ট করা যায়, কয় জায়গায় যাওয়া যায়? আবার এত প্রোগ্রাম করতে গিয়ে মাঝে 2-1টা ছুটেও যায়, এদিক সেদিকও হয়ে যায়, এগুলো নিয়েও কেউ কষ্ট পায়। তো আমার উসুল হলো যে যেই জায়গাগুলো আলহামদুলিল্লাহ একসময় গিয়েছি, মিল মহাব্বত আছে, মেহনত আছে, ওখানে আপাতত একটু কম গেলেও চলবে, আরো কিছু এলাকায় দাওয়াতটা পৌঁছে যাক না। আর যারা আগে ছিল তারা তো আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। না হলে আমার দিলের মধ্যে মহাব্বত কমেছে বিষয়টা এমন না। নোয়াখালী বলেন, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর ইত্যাদি, আমার মহাব্বত আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। 2-4টা দালালের জন্য কি আর মহব্বত কমবে নাকি? কমবে না। ওই চালের মধ্যেও, ধানের মধ্যেও 2-1টা থাকে ডিস্টার্ব, এগুলোরে ফেলে দিতে হয়, ওগুলো নিয়ে এত সিরিয়াস হওয়ার কোনো ব্যাপার নাই। তো মহব্বত আগেও ছিল, এখনো আছে, ইনশাআল্লাহ আগামীতেও থাকবে আল্লাহ চাইলে। শেখ জসিমউদ্দিন রহমানীকে কেন আবার গ্রেফতার করা হলো? আমরা শুনেছি তার গ্রেফতারের পেছনে বাংলাদেশের কিছু আলেমের হাত আছে, কথাটা ঠিক কিনা? কেন গ্রেফতার করা হলো আর কার কার হাত আছে, এগুলো তো ইনশাআল্লাহ এক সময় তথ্য প্রমাণ সহকারে জানা যাবে। এমনি ধারণা করে কাউকে দোষারোপ করা উচিত না। তবে কিছু না কিছু ইন্ধন আর ব্যাপার স্যাপার যে আছে, এটা তো ইতিমধ্যে সকলের সামনে স্পষ্টভাবে জানাশোনা আছে। কার ইন্ধন, কার হাত, এগুলো এক সময় না এক সময় স্পষ্ট হবে। তো ধারণাকে প্রশ্রয় দেওয়ার দরকার নাই, সামনে যখন স্পষ্ট হবে তখন আবার অ্যাকশনে যেতে দেরি করার কারণ নেই। শেখ, বিশ্ব ইস্তেমা নিয়ে সাতপন্থীদের দেখলাম মানববন্ধন করতেছে,
মাওলানা সাদ কি এখনো ভুলের উপর আছেন নাকি উনি তওবা করেছেন? সব দেখি বলে দেওয়া কথারই প্রশ্ন আসতেছে, নাকি দিলের সাথে দিলের মহব্বত থাকার কারণে অটো বলা হয়ে গেছে। মাওলানা সাদ সাহেব অবশ্যই এখনো তিনি তার আগের আদর্শের উপর আছেন। যেদিন তিনি তওবা করবেন সেদিন আর কোনো ভেদাভেদ থাকবে না, সকলে এক কাতারে নেমে আসবে ইনশাআল্লাহ। চলে এসেছে। যাক, আমাকেও টাইম দেওয়া হয়েছিল 10টা 5 পর্যন্ত এবং হযরত চলে এসেছেন ইনশাআল্লাহ। আমরা আখেরি মোনাজাত করে কথাগুলো হৃদয়ে ধারণ করে তারপর বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। আর হককে নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।